ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। এর আগের ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম আর্টিকেলে যখনই কোনো না কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তাই ইতিমধ্যে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন বা এই ভিডিওটি ফার্স্ট দেখছেন, চ্যানেলে প্রথম এসছেন, অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। প্রতিদিন সরকারি কর্মচারীদের, রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং আরও আদার্স রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে হাতে মাত্র কিছুদিন একসাথে তিনটি বড় ঘোষণা করতে চলেছে সরকার। কারা পাবেন সুবিধা? তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছেন হেডলাইনে বড় করে লেখা আছে হাতে মাত্র কিছুদিন একসাথে কিন্তু তিনটি ঘোষণা করতে চলেছে সরকার। কারা পাবেন এই সুবিধা চলুন দেখে নেওয়া যাক। এখানে 26শে জানুয়ারি দেখতেই পাচ্ছেন নিউজটি প্রকাশিত হয়েছে। নয়া বছর যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে লটারি পাওয়ার সমান, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বিরাট সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নিজেদের কর্মচারীদের জন্য একের পর এক উপহার সাজিয়ে দিয়েছে মোদী সরকার। একের পর এক সাজিয়ে দিয়েছে মোদী সরকার। কি বলা হয়েছে? আর নতুন বছরের শুরুতেই আবার আসছে সুখবর। তবে এবার একবার নয়, দুবার নয়, একসাথে তিনটি উপহার পেতে চলেছে সরকারি কর্মীরা। জেনে নিন বিস্তারিত। এখানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু আগামী 3 মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘতা 4% বৃদ্ধি হতে পারে। আর এটি কিন্তু ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়ার মানেই কিন্তু বেতন এবং পেনশন বৃদ্ধি। তবে এর জন্য 2024 সালে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2023 সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এআইসিপিআই সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মীরা কমপক্ষে ডিএ 50% পাবে। নভেম্বরে এআইসিপিআই সূচকের সংখ্যা বেরিয়ে গিয়েছে, যদিও ডিসেম্বরের ডেটা এখনও সামনে আসেনি। তা হাতে আসলেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 46%। এআইসিপিআই তথ্য অনুযায়ী মহার্ঘ ভাতা স্কোর কিন্তু 49.68% পৌঁছেছে। সূচকটি বর্তমানে 139.1 পয়েন্টের অবস্থান করছে। ওইদিকে নয়া বছরে শুধু কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়বে এমনটা নয়, বাড়বে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরও বাড়তে চলেছে। যদিও কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে 50% বা তার বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এইচআর সংশোধন করা হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হবে। এইচআর সংশোধন করা হবে এবং আরও বলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, উল্লেখ্য বর্তমানে 27, 28 এবং 18% হারে এইচআর দেওয়া হয়। এটি শহরগুলিতে ZYX বিভাগে কিন্তু বিভক্ত। এবার যদি মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে 50% হয়, এইচআরও বেড়ে হবে 30, 27, 21। যেটা দেখুন 27, 28, 18 সেটা কিন্তু হবে এখানে 30, 27, 21%। ওইদিকে ডিএ বৃদ্ধির ফলে ভ্রমণ ভাতা মানে টিএ, ট্রাভেলস অ্যালায়েন্স মানে যাতায়াতের জন্য যে ভাতা দেওয়া হয় সেটাও কিন্তু ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বেতন ব্যান্ডের সঙ্গে ভ্রমণ ভাতা যুক্ত করলে ডিএ আরও বৃদ্ধি পেতে পারে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তো ডিএ হুড় করে বাড়তেই চলেছে, আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ তো বাড়ছেই না। মাননীয় মুখ্যমন্ত্রী রাফসাব বলেই দিয়েছে ডিএটা বাধ্যতামূলক নয়, আমাদের মন মতো আমরা দেব। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু 365 দিন, 366 দিন প্রায় পার হয়ে গেল, তারা কিন্তু আন্দোলন করছে। তাদের একটাই দাবি, তারা কেন্দ্রীয় হারে ডিএ দিতেই হবে। তো এই নিয়ে কিন্তু অমরণ অনশন চলছে সংগ্রামী যৌথ মঞ্চে, এবং সেখানে অমরণ অনশন করছে এবং সেখানে থেকে কিন্তু লাগাতার কর্মসূচি পরপর নিতে চলেছে। সামনে জানুয়ারি, ফেব্রুয়ারি পরপর এই বছর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেই ছাড়বে, কারণ সামনে ভোট আছে। সেই ভোটের আগে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আরও কিছু ডিএ ঘোষণা করতে পারে। সেই জন্য কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে এসেছে। 29শে জানুয়ারি থেকে কিন্তু সেই কর্মসূচি হতে চলেছে। কি হবে সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো, বা যখনই আপডেট আসবে লাইভ থাকবো, সেই আপডেট আপনারা এই চ্যানেল থেকে দেখতে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।